কথা বলে না। কি শোনালাম এতক্ষণ? ইমানের ধাপ কয়টা? তিনটা। প্রথম হচ্ছে ইকরার বিল লিসান, মৌখিক স্বীকৃতি, তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা। 3 নম্বর আমলে পরিণত করা। এরপর নবী বলছেন ইমান তো এনেছো, এখন কি ইমানের স্বাদ পেতে চাও? বাড়ি কি খালি গরুর গোস্ত নিয়ে গেলেই খাওয়া যায়, না রান্না করে স্বাদ নেওয়া লাগে? তা আল্লাহ রাসূল বলছেন 3 পদ্ধতিতে ইমান আনলে বা স্বাদ নিতে চাও, স্বাদের পদ্ধতিও আমি নবী বলে দিচ্ছি। কেমনে স্বাদ নিব? মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলা। এই 3টে কাজ যারা করবে, যাকাত তাগামুল ঈমান, তারা ঈমানের স্বাদ পেয়ে যাবে। মান রাদিয়া বিল্লাহ, তারা রব হিসাবে আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবে। আল্লাহ যেই সিদ্ধান্ত চাপিয়ে দিবে, আল্লাহর সিদ্ধান্তকে নিজেদের জন্য উপকারী মনে করবে। কথা কি বোঝাতে পারছি আমি? আমাদের রব কে? সবাই বলেন না, আমাদের রব কে? তো রব মানে কি? রব মানে আল্লাহ, সেটা তো পরের কথা। রব মানে কি? যিনি আমাদের নিয়ন্ত্রণ করেন তিনি আমাদের রব। বলেন, যিনি আমাদের নিয়ন্ত্রণ করেন। আরো জোরে বলেন, যিনি আমাদের নিয়ন্ত্রণ করেন তিনি আমার রব। আপনি অফিসে চাকরি করছেন, বস আপনাকে নিয়ন্ত্রণ করে। যদি বসের আইন না মেনে নিজের আইন মানেন, চাকরি থাকে না। তো রব আমাকে নিয়ন্ত্রণ করেন মানে আমি ব্যক্তি জীবন হোক, সমাজ জীবন হোক, রবের আওতার বাইরে আমি আমার জীবন চালাতে পারবো না। এটার নাম হলো রব মানা। কি মানা? জোরে বলেন না, কি মানা? রব মানা হলো আমি আমার জীবনকে সঁপে দিয়েছি আল্লাহর কাছে। আমার নিজের কোনো কথা নাই, আল্লাহর কথা আমার কথা, আল্লাহর কাজ আমার কাজ, আল্লাহর দিন আমার দিন, আল্লাহর দল আমার দল, বাদ বাকি যা আছে সব আল্লাহ বিরোধী। অবিল ইসলামী দিনা, আর ইসলামকে দিন মানবে। কি মানবে? আমাদের ধর্মের নাম কি? কথা বলে না, ধর্মের নাম কি? তো ইসলাম মানা মানে কি? মাথায় টুপি, মুখে দাড়ি। আল্লাহ কি বলছেন দিনের ব্যাপারে একটু বলি। নবী বলছেন, আল্লাহ নবীর মাধ্যমে বলাচ্ছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। ইসলাম কি পরিপূর্ণ না অপরিপূর্ণ? এই কথা বলছেন কে? আল্লাহ বলছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি। তুমি যেখানে যা প্রয়োজন খোঁজো, কোরআন থেকে উত্তর পেয়ে যাবে। কথা বলে না কা? কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। তুমি যত রকম প্রশ্ন করো, তুমি যত রকম প্রশ্ন করো, প্রশ্ন করলে উত্তর পাবে এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। আল্লাহু আকবার। তো ইনশাআল্লাহ আমাদের দিন অপরিপূর্ণ নাকি পরিপূর্ণ? জোরে বলেন, দিন পরিপূর্ণ নাকি অপরিপূর্ণ? ইমানের উপরে কথা। ইমানদার তারা সামি'না ওয়া আতা'না, যারা আল্লাহর কথা শুনে নির্দ্বিধায় মেনে নেয়, দুনিয়ার সব স্বার্থকে ত্যাগ করে আল্লাহর স্বার্থকে প্রাধান্য দেয়। আর যদি আল্লাহর একটা আইন, একটা বিষয়তেই সে এমনটা মনে করে এটা মনে হয় আমাদের জন্য সুন্দর না, তাহলে তার ঈমান থাকবে না। এটার ব্যাপারে সর্বশেষ দলিল দিয়ে শেষ করি, যেটা আল্লাহ বলেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহু আকবার। সর্বশেষ কথা হলো এটা, মুমিনা নারী আর মুমিনা পুরুষ যারা, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, যখন আল্লাহ এবং রাসূল কোনো সিদ্ধান্ত দিবে, এই সিদ্ধান্তের বাইরে নিজের কোনো মতামত থাকবে। তাইলে সর্বশেষ পয়েন্ট, ইমানদার তারা নিজের মতামত দিয়ে চলে না। কার মতামতে চলে? আবার নির্দ্বিধায় সামি'না ওয়া আতা'না, শোনে আর মেনে নেয়। এই পয়েন্টগুলো কি মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন। আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যেটা যেন আমাদের ঈমানের পরিচয় বহন করে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা
বাগাসলা দারুল আমান শিক্ষা সদন মাঠ প্রাঙ্গণে সার্বিক যুব কমিটির সার্বিক ব্যবস্থাপনায় মসজিদ কমিটির আয়োজনে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল শেষ করে আল্লাহ দুটি করে হাত তোমার দরবারে তুলে দিয়েছি। আল্লাহ দয়া করে আমাদের দোয়াখানিকে তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। ও আল্লাহ, যেই মানুষগুলারে নিয়ে হাত তুলেছি রে মালিক, মানুষগুলা তোমারে বড় ভালোবাসে। মাহফিল শেষে কাউরে কোনো হাদিয়া দেয়া হবে না, কাউরে কোনো তাবারকও দেয়া হবে না। এই শীতের মধ্যে মানুষগুলো বসে আছে দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয় রে আল্লাহ, কেবল তোমার ভালোবাসা। ও মালিক, যারা তোমারে ভালোবেসে এতটা সময় কোরআন সুন্নাহর জন্য কুরবানি করেছেন আল্লাহ, তাদেরকে নিয়ে হাত তুলেছি রে মাওলা। আজকের এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, আমরা যারা কথা বললাম, আল্লাহ এক কথায় সার্বিক আয়োজনকে তুমি কবুল করে নাও। কোনো ভুল ত্রুটি হয়ে গেলে আল্লাহ মাফ করে দাও। ও আল্লাহ, আমরা যারা হাত তুলেছি কেউ গুনাহমুক্ত নই, এত বেশি গুনাহ করে ফেলেছি রে মালিক। যদি গুনাহগুলো এক জায়গায় করা হয় পাহাড় সমান হয়ে যেতে পারে। মাওলা রে, আমাদের ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ। গুনার কারণে যদি মানুষের শরীর থেকে গন্ধ বের হতো, একজন আর একজনের পাশে দাঁড়াতে পারতাম না। আয়নায় যদি চেহারা দেখা না যে গুনাহ দেখা যেত রে মালিক, নিজের গুনাহ দেখে নিজেই বান্দা বেহুশ হয়ে পড়ে যেত। আল্লাহ, তারপরেও বড় আশা নিয়ে হাত তুলেছি, কারণ আমাদের গুনাহ যত না বেশি, তোমার দয়া তার চাইতে বেশি রে মালিক। মালিক, আমাদের গুনার দিকে না তাকায়া তুমি তোমার রহিম রহমান গফুর গফফার নামের উসিলায় তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, গুনাহ নিয়ে যদি কবরে যায়, কবর ভালো ব্যবহার করবে না। ডান পাশের মাটি বাম পাশে চাপ মারবে, বাম পাশের মাটি ডান পাশে চাপ মারবে রে মালিক। জাহান্নামের আগুন সহ্য করার মতো কে আছে? আল্লাহ, দয়া করে জাহান্নামের সব আযাব আমাদের জন্য হারাম করে দাও। ও আল্লাহ, আজকের মাহফিলকে গুনাহ মাফের মাহফিল হিসাবে কবুল করো। মাহফিল থেকে বের হব আল্লাহ বেগুনাহ মাসুম করে বের করে দাও। আজকে কোরআনের মাহফিলের সাথে যারাই সংশ্লিষ্ট ছিলাম, আল্লাহ কোরআনের সম্মানে হাসরের দিন মাফ করে দিও। ওগো আল্লাহ, মাফ করে দেওয়ার পর আমাদের সকলকে এক জান্নাতে থাকবার তৌফিক দান করে দিও। আল্লাহ, যাদের নিয়ে হাত তুলেছে অনেকে মা বাবা হারিয়েছে, আল্লাহ মা বাবা হারাবার বেদনা তারাই জানে যাদের মা বাবা দুনিয়াতে নাই। আল্লাহ, মা বাবা হারিয়ে যারা আমিন আমিন বলছে, ওই সমস্ত পিতা মাতার কবরের আযাব মাফ করে দিয়ে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমাদের যাদের পিতা মাতা বেঁচে আছে, আল্লাহ এই সম্পদ তুলে নিও না এত দ্রুত। আল্লাহ, পিতা মাতার হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ, সারা পৃথিবীর মুসলমানদের রক্ত কাফেরদের জন্য হারাম করে দাও। সারা পৃথিবীর মুসলমানদের আল্লাহ এক করে দাও। কোরআন দিয়ে পৃথিবী চলে, আল্লাহ এটা দেখবার তৌফিক দান করে দাও। আল্লাহ, কোরআনের পাখিগুলা, কোরআনের কথা যারা বলে, কোরআনের কাজ যারা করে, আল্লাহ ঈমান বাড়ায়া দাও। আল্লাহ, হেফাজত করে দাও। আল্লাহ, যারা না বুঝে কোরআনের বিরোধিতা করে, আল্লাহ তাদের তুমি হেদায়েত দান করে দাও। ও মালিক, আজকের মাহফিলে যারা টাকা দিলেন, পয়সা দিলেন, যে যেভাবে সহযোগিতা করে মাহফিলের আয়োজন করলেন, যে যে নিয়তে দান করলেন, দান কবুল করো। দানের বিনিময়ে দুনিয়াকে সুন্দর করে, আখিরাতকে উজ্জ্বল করে দাও। হে আল্লাহ তাআলা, আজকের মাহফিলের সভাপতি মহোদয় আমার অত্যন্ত সম্মানের শ্রদ্ধার মানুষ, আল্লাহ তোমার কোরআনের নির্ভীক সৈনিক, আল্লাহ হায়াত বাড়ায় দাও। ইমানের উপরে টিকে থাকবার তৌফিক দান করো। ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দাও। আল্লাহ, পরিচালনায় ছিলেন সাইফুল ইসলাম ভাই, তার উপরে রহম করো। ও আল্লাহ, প্রিয় হাবিবুল্লাহ বেলালী ভাই কথা বললেন, কথায় ইলমে আমলে কণ্ঠে বরকত দান করে দাও।
আমার প্রিয় তরিকুল ইসলাম ভাই কথা বলেছেন, আল্লাহ তার উপরেও রহম করো। চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল, আল্লাহ তার উপরে রহম করো। দেশ জাতি ইসলামের প্রকৃত খাদেম হিসাবে কবুল করো। আবু তালেব মন্ডলকেও আল্লাহ কবুল করো। আল্লাহ যত মা বোন এসেছেন আল্লাহ এসা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো কবুল করে নাও। যারা অসুস্থ আছে আল্লাহ শেফায়ে কামেলা দাও। ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণ থেকে মুক্ত হবার তৌফিক দাও। ছাত্র ছাত্রী যারা আছে মেধা ভালো করে দাও। বিয়ে হয় না বিয়ের ব্যবস্থা করে দাও। সন্তান হয় না আল্লাহ সন্তান দান করে দাও। যেই এলাকায় মাহফিল হলো আল্লাহ এলাকায় তোমার খাস রহম নাজিল করো। যেই বাড়িতে থাকলাম খাইলাম আল্লাহ আলেমদের যারা সেবা করলো তাদের পরে রহম করো। যেই যুবকেরা কোরআনের মাহফিল ব্যবস্থাপনা করলেন সেই যুবকদেরকে ইসলামের খাদেম হিসাবে কবুল করো। সর্বশেষ দোয়া করি আল্লাহ, জানি না কার কাফনের কাপড় বাজারে এসেছে, জানি না রে মালিক কে আগে আমাদের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিবে, কে কার কাঁধে চড়ে খবর দেশে যাবে। মাওলা রে কার নাম মৃত বলে ঘোষণা হবে, কার জানাজা কে পড়বে। ও আল্লাহ প্রকৃত ইমানদার নামাজি না হওয়া পর্যন্ত আমাদের দেহখানাকে কাফনের কাপড়ে মুড়িয়ে দিও না আল্লাহ। মরণ তো আসবে আল্লাহ, ইমানে মরণ দিও। মৃত্যুর সময় আল্লাহ দ্বীনের পথযাত্রী হয়ে মরতে পারি তৌফিক দান করে দিও। শাহাদাত কাম্য মোদের আল্লাহ, শাহাদাতের মর্যাদা যদি কপালে থাকে নসিব করে দিও। মরতেই হবে যখন শহীদে মরণ দিও আমাকে, রোগে শোগে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়। এমন মৃত্যু তুমি দিও আমাকে, মরিলেও যেন আল্লাহ পাই তোমাকে। আল্লাহ মৃত্যুর সময় পাশে থেকো আর সবার জবান দিয়ে জারি করে দিও মৃত্যুর সময় ইমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।